রাঘব তোমাকে মিথ্যে কথা বলে, তোমাকে ঠকায়। ও তোমাকে একটা ভুল ধারণার মধ্যে রেখেছে। চুপ করো, এই ব্যাপারে আমি আর কোনো কথা শুনবো না। ও কিরকম কি করে সব জানা আছে। আসলে কি বলতো, আমাদের সাথে যা ঘটে আমরা ভাবি আমাদের চারপাশে সেটাই ঘটছে। তোমার অভিজ্ঞতা খারাপ বলে তো এই নয় সবার সাথে একই জিনিস ঘটবে। রেবতী, একবার নিজের চোখের পর্দাটা সরিয়ে দেখো, দেখবে তোমার চারপাশটা কত সুন্দর। ঠিক আছে, আমি আসছি। বলছি ধন্যবাদ, তুমি আজকে আমাকে এখানে ডেকেছো, সেই জন্য বুঝতে পারলাম ওর আমার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। ধন্যবাদ। তুমি যেটা বিশ্বাস করো সেটাই যেন সত্যি হয় রাধিকা, আমিও এটাই চাই। কিন্তু দুঃখের ব্যাপার হলো সেটা সত্যি নয় রাধিকা। রাধিকা, তুমি যে স্বামীকে এত বিশ্বাস করো না, সেই স্বামী কিন্তু তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। রাঘব অন্য একজনের সঙ্গে প্রেম করছে। না না, ও আমার সাথে এরকম করতেই পারে না। কিন্তু রেবতী আমাকে মিথ্যে কথা কেন বলবে? ও তো আমার ভালো বন্ধু, আমার বোনের মতো। একবার মনে হচ্ছে সত্যি কথা বলছে, আবার মনে হচ্ছে সব মিথ্যে। না রাধিকা, মনের মধ্যে অস্থিরতা রেখে কোনো লাভ নেই। এবার তো কোনো কিছুতেই মন বসবে না। কোনটা সত্যি কোনটা মিথ্যে আমাকে এক্ষুনি সবটা জানতে হবে। হ্যালো, আমি রাধিকা বলছি। হ্যাঁ বলো। না কিছু না, তুমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলে কেন তখন? তো আর কি করতাম, বসে থাকতাম? প্রোগ্রাম তো শেষ হয়ে গেছিল, তাই না? না মানে তা নয়, তোমার সাথে আমার আর রেবতীর কিছু কথা ছিল, কিন্তু তুমি তো না বলেই চলে গেলে। না মানে ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগলো। কেন বলো তো, ওরকম তাড়াহুড়ো করে চলে গেলে কেন? হ্যাঁ মানে আসলে হয়েছে কি, আমার আর কোনো অপশন ছিল না। আমায় একটা ইম্পর্টেন্ট মিটিং এর জন্য বেরোতে হতো আমার সেক্রেটারির সঙ্গে। হ্যাঁ, তাই বেরিয়ে যেতে হলো। তাও পৌঁছতে পৌঁছতে সেই দেরি হয়ে গেল আমার। বাই দ্য ওয়ে, তুমি বাড়িতে পৌঁছে গেছো তো? না না মানে তুমি বাড়িতে পৌঁছে গেছো তো ঠিক মতন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর আজকে আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ, ওই আরেকটা কথা বলতেই ভুলে গেছি। কি? আজ একটু আমার জন্য কিছু স্পেশাল বানিও। হ্যাঁ মানে তুমি ওই তেল মশলা দিয়ে ঝাল করে বানাও না, বেশ রিচ আর স্পাইসি, সেরকম কিছু বানিও আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বানাবো। ওকে, রাখছি। হ্যাঁ বাই বাই। আচ্ছা, মিটিং ছিল বলে চলে গেছিল। যাকে মন থেকে সন্দেহটা তো দূর হলো। এবার ওর পছন্দের কষা মাংস বানাবো, ওর খুব ভালো লাগবে খেয়ে। তাড়াতাড়ি আসবে বলে এখনো এলো না কেন? এসে গেছো তুমি? 100 বছর বাঁচবে। আমি তো তোমার কথাই এতক্ষণ ভাবছিলাম। এত দেরি হচ্ছে কেন তোমার আসতে বাড়িতে? আকাশ কোথায়? ভেতরে পড়াশোনা করছে, সামনে পরীক্ষা আছে তো ওই জন্য। এই নাও। আর এই সুগন্ধ কিসের বলো তো?
তুমি বলো কিসের গন্ধ? কষা মাংস? একদম ঠিক বলেছো। তুমি পছন্দ করো বলে তোমার জন্য বানিয়েছি। বাহ, তুমি বলেছিলে না বেশ একটু তেল মশলা দিয়ে বানাতে, বেশ ঝাল ঝাল হবে, সেই জন্য বানিয়েছি। বাহ বাহ বাহ, শুধু গন্ধটা পেয়েই আমার জিভে জল চলে এলো। এখন তো মনে হচ্ছে কখন প্লেটটা নেবো আর খাবারটা খাবো। হ্যাঁ, তো তাড়াতাড়ি খেয়ে নাও। যাও, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বাড়ছি। শোনো, কি আছে? আমাকে হঠাৎ করে ওরকম শুটিং এর সময় দেখতে পেয়ে একদম অবাক হয়ে গেছো নিশ্চয়ই তুমি। হ্যাঁ, না মানে আমিও সারপ্রাইজ হয়ে গেছিলাম। আমার কোনো ধারণাই ছিল না যে তুমি আসবে। না মানে ওইখানে তুমি হঠাৎ করে কেন আসবে? না পরে তারপরে ভেবে দেখলাম যে রেবতীই নিশ্চয়ই তোমায় ডেকেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো ওই তো বলেছিল আমাকে ওখানে যেতে, আর বলেছিল তোমাকে যাতে আমি না বলি কিছু। মানে হঠাৎ করে দেখে একেবারে তুমি অবাক হয়ে যাবে, তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভালোই সারপ্রাইজ দিয়েছো তুমি আমায়। তোমাকে সারপ্রাইজ দেওয়ার ছিল তাই গেছিলাম। ঘরে বসে আর কি করতাম বলো, রেবতী বললো তাই গেলাম। আজকাল তুমি রেবতীর খুব কথা শুনছো দেখছি। আরে না না না, যেটা ঠিক মনে হয় শুনি, ঠিক না মনে হলে শুনি না। আরে আজকে তো ও বলছিল তোমার নাকি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে। কি বলেছো? ওটাই তো বলছিল, তোমার নাকি অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক আছে, একজন মহিলার সাথে তোমাকে দেখেছে। ও কি এটাই বলেছে? হ্যাঁ, আমার তো একদম ভালো লাগেনি। ওর কথায় বিশ্বাসই করিনি আমি। আমি পরিষ্কার বলে দিয়েছি আমার স্বামী এরকম কখনোই করতে পারে না। আমি এসব কথা একদম বিশ্বাস করি না। ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। সেটাই তো, আমি ওকে বললাম আমার কথা, কিন্তু কিছুতেই সেটা শুনবে না। আমি ওর কোনো কথা বিশ্বাস করতে চাইনি, সেই জন্য আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছে। কি গো, আমি ঠিক করেছি তো? হ্যাঁ, একদম ঠিক করেছো। কিন্তু আমি এটাই ভাবছি, রেবতী এরকম কথা কেন বললো আমায়? না মানে ও তো আমার খুবই ভালো বন্ধু, সত্যি বলতে আমার বোনের মতনও। ওর এরকম কথা বলার দরকার কি ছিল? আমার মনে হয় নিশ্চয়ই ও কিছু দেখেছে। তোমার সাথে সত্যি কোনো মেয়ে ছিল আজ? কোনো মেয়ে কি ছিল তোমার সাথে? মেয়ে মানে? হ্যাঁ ছিল তো, আমার সেক্রেটারি। এরকম কেন করছো? তোমায় তো ফোনে বলেছিলাম আমি আর আমার সেক্রেটারি একসাথে আমরা মিটিংয়ে গেছিলাম না এখান থেকে, মনে আছে? হ্যাঁ, সেই জন্য রেবতী এরকম বলছিল। নিশ্চয়ই রেবতী এরকম কাউকে দেখেছে, নিজে নিজেই ভুলভাল ভেবেছে আর আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। এই রেবতী সব সময় এরকম করে, তিলকে তাল করে দেয়। আমি তো চিন্তায় পড়ে গেছি, কোনটা সত্যি কোনটা মিথ্যে বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম তোমাকে ফোন করে নেওয়াটাই ঠিক হবে। তোমার সাথে কথা বলে তারপর শান্তি পেলাম। কিন্তু তোমার এসব করার কি প্রয়োজন বলো তো? এই কথা তো তুমি নিজেই বলো যে তোমার স্বামীর ওপরে তোমার সম্পূর্ণভাবে ভরসা আছে। আছে কি নেই? বিশ্বাস আছে তো, তাও মনের মধ্যে কখনো কখনো খুঁতখুত হয় না। জীবনে সবকিছু যখন ভালো চলছে, তার মধ্যে যদি খারাপ কিছু ঘটে যায় কখনো, সেটার জন্যই ভয় হয়। এটাকে বলে নেগেটিভিটি। আরে তোমার মতন একটা পজিটিভ মাইন্ডেড মেয়ে এরকম নেগেটিভ কথা কেন ভাবছে বলো তো? হ্যাঁ রাধিকা, তুমি যেরকম সহজ সরল মনের একজন মানুষ, আমার তোমাকে এইভাবেই পছন্দ। তাই অন্য কারুর কথার উপরে ভিত্তি করে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা নিজের মনের মধ্যে আনবে না, বুঝলে? হ্যাঁ। কি হ্যাঁ? না মানে এরকম চিন্তা কখনো করব না। দ্যাটস লাইক আ গুড ওয়াইফ। আর হ্যাঁ, তোমায় একটা কথা ঠিক বলা হয়নি। তুমি মেসোমশাইয়ের অপারেশনের জন্য নিজের গয়নাগুলোকে বন্ধক রেখে টাকা পয়সার ব্যবস্থা করেছিলে অপারেশনের জন্য, আর ওনার প্রাণ বাঁচিয়েছিলে। হ্যাঁ, আমি তোমার উপর রেগে গেছিলাম ঠিকই, কিন্তু তুমি অনেক বড় জিনিস করেছো। আই এম প্রাউড অফ ইউ।
সত্যি? সত্যি মানে? আরে তোমার দিব্যি, আরে তুমি এখন নিজের প্রশংসাই শুনে যাবে নাকি আমায় খেতেও দেবে? কষা মাংস আমার অপেক্ষা করছে, তাই না? এখনই গরম করছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, খিদে পাচ্ছে। এই ব্যাপার, রাধিকার প্রশংসা করলেই সে বেলুনের মতন ফুলে যায়। খুব এক নম্বরের মাথা মোটা। কিন্তু এই রেবতী ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ, ওর থেকে একটু সাবধান থাকতে হবে। নিজের ব্যাগটাও জায়গা মতো রাখতে পারে না। আবার কি হলো? আই হেট রঘু। আবার ঝগড়া করেছিস ওর সঙ্গে? এই, আমি ওর সঙ্গে ইচ্ছে করে ঝগড়া করি না। হ্যাঁ, ও কাজটাই এমন করে। আবার কি করেছে ও? আরে, আমাদের কোম্পানি একটা শো স্পন্সর করেছিল, তো আমি ওখানে গিয়ে দেখি। আপনি কোনো মেয়ের প্রতি আকর্ষণ অনুভব করেননি? না না, আসলে আমার সাথে এরকম কখনো ঠিক হয়নি আর কি। মানে অফিসে তো আমরা কাজ করতে যাই, তাই না? আর তার মধ্যে এইসব জিনিসের জন্য আমার ঠিক সময় হয়ে ওঠে না। তার মধ্যে যতই মেনকা, রম্ভা, উর্বশী আসুক না কেন, তারা কেউই অন্তত এই বিশ্বমিত্রের তপস্যা কোনোভাবেই ভঙ্গ করতে পারবে না। তার মানে আপনার আর আপনার স্ত্রীর মধ্যে দুর্দান্ত প্রেম আছে। হ্যাঁ। আর ওখানে সব লোকের সামনে ও বলে কিনা যে ওর ওই গাইয়া বউকে ও নাকি খুব ভালোবাসে। আর আমার ওই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি কে। আমি নিজে তো জানি যে আমি সবার থেকে ওকে 1000 গুণ বেশি ভালোবাসি। তাছাড়া আমি ওর বউয়ের থেকে অনেক বেশি মডার্ন। কিন্তু তুই তো ওর বউ না সোনিয়া। আমি এটাই বলতে চাইছি যে তোদের মধ্যে একটা পার্থক্য আছে। তুই ওর বউ না, প্রেমিকা না, আর বন্ধুও হতে পারিস না। তোদের এই সম্পর্কে শুধু স্বার্থ ছাড়া আর কিছুই নেই। দেখ, আমি তোর এখন ফিলোসফি শুনতে চাই না। হ্যাঁ, আমি কিন্তু সেই মুডে নেই। তোকে এইসব কথা বলে না আমিও খুব একটা আনন্দ পাই না। তোর জন্য চিন্তা হয়, সেই জন্যই কথাগুলো বারবার বলি। তুই এটা কোনোদিন ভেবেছিস সোনিয়া, যখন তোর বাড়ির লোকেরা এটা জানতে পারবে তখন কি হবে? ওরা এইসব কথা জানবে কিভাবে? ধর যদি আমিই বলে দিই। আরে ভক্তি, তুই না না, মানে আমি বলবো সেটা বলছি না, কিন্তু একদিন না একদিন তোরা জানতে পারবেই। কি এটা? সোসাইটির নোটিশ আছে। ঠিক আছে, আপনি যান। নে, এখন থেকেই শুরু হয়ে গেল। কি বিষয়? নোটিশ পাঠিয়েছে সোসাইটি থেকে। রাঘব যে রাত বিরেতে এখানে চলে আসে সেজন্য অবজেকশন দিয়েছে। নে, পড়ে দেখ। ছাড় তো, আমাকে এসব নোটিশ পাঠিয়ে না কোনো লাভ নেই। আর ওদের কিসের অসুবিধা? এটা আমার জীবন, আমি বুঝে নেব। সোনিয়া, এরকম করলে হবে না। আমরা একটা সমাজে থাকি, আর সেই সমাজের কিছু নিয়ম আছে। আমরা সেই নিয়মগুলো না মানলে হয় আমাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে, না হয় তোকে। রাঘব তোমাকে মিথ্যে কথা বলে, তোমাকে ঠকায়। ও তোমাকে একটা ভুল ধারণার মধ্যে রেখেছে। অনেক হয়েছে রেবতী। ওর সম্পর্কে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি আমার বন্ধু, তাই আমি চুপ ছিলাম, কিন্তু এই ব্যাপারে আর কোনো কথা বলবে না। আমার কথাগুলো রাধিকার খুবই খারাপ লেগেছে, কিন্তু আমি জানি যে রাঘব ওকে ঠকাচ্ছে। কিন্তু ওরা দুজন যেভাবে সেদিন কথা বলছিল, আমি নিশ্চিত যে ওদের মধ্যে কিছু না কিছু আছে। কিন্তু এই কথাটা রাধিকাকে কিভাবে বোঝাবো, কি যে করি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওর জানাটা জরুরি, না হলে পরেও সাংঘাতিক আঘাত পাবে। বেবি, তুমি আমার কথা শোনো না প্লিজ। আরে শোনা বেবি, একবার কথা শোনো। বেবি, আমি কালকে কিছুই করতে পারতাম না। সিরিয়াসলি, ট্রাস্ট মি। নাহলে আমি এরকম করবো কখনো? বেবি শোনো না আমার কথা বেবি।
এই সোনা, হ্যাঁ বেবি না তুমি আমার? আকাশ, এই সোনা, আরে এবার আমি তোমাকে কি করে বোঝাই বলো তো? আকাশ, পেয়েছিস বইটা? আরে কি হচ্ছে এখানে ওখানে? শুধু বই ফেলে রাখবি নিজের? হ্যাঁ, যখন দরকার হবে তখন বইগুলো খুঁজে পাওয়া যাবে না। হয়ে গেছে, নে ব্যাগটা নে। যা পূজাকে ফোন কর আর জিজ্ঞেস কর আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে কিনা। হ্যাঁ, ততক্ষণ আমি টিফিন গুছিয়ে দিচ্ছি। হ্যালো বেবি। বলো না বেবি, আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে? বলো না বেবি, শোনা বলো না। আকাশ, ফোনটা রাখ রাখ, এদিকে আয়। কিভাবে কথা বলছিস তুই? হ্যাঁ, কার থেকে শিখেছিস এসব? রাধিকা, আমার টিফিনটা দাও। দেখো কিভাবে কথা বলছে। কি? আমি ওকে বললাম পূজাকে ফোন করে জিজ্ঞেস কর আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হবে নাকি। পূজাকে বলছে সোনা, বেবি, এসব কিভাবে কথা বলছে? বেশি পাকা হয়ে গেছে আমাদের এই ছেলে। ফোনে কেউ এইভাবে কথা বলে? হ্যাঁ, বাবা তো ফোনে এইভাবেই কথা বলে। তুমি কার সাথে এভাবে কথা বলো ফোনে? আরে মাথা খারাপ নাকি? হ্যাঁ, আমি কেন বলবো এরকম করে কথা? ওর মুখে যা আসে ও বলে দেয়, তুমি সেটা শুনেও নাও। যাও টিফিনটা দাও আমার, যাও। হ্যাঁ দিচ্ছি। কি রে? রাধিকা, হ্যাঁ রেবতী, ভেতরে এসো। রেবতী, আমি এক্ষুনি আকাশকে বললাম পূজাকে ফোন করে জিজ্ঞেস কর আজ স্কুল তাড়াতাড়ি ছুটি হবে নাকি। হ্যাঁ তাড়াতাড়ি ছুটি হবে, কিন্তু স্কুল বাস আজকে আসছে না। কেন? কি জানি, ওদের ফোন এসেছিল, হয়তো বাস খারাপ হয়ে গেছে। হে ঈশ্বর, তাহলে এবার কি করব? সেটাই তো, আমার শুটিংও আজ তাড়াতাড়ি শুরু হবে, আমাকে এক্ষুনি স্টুডিও যেতে হবে। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি ওদের রিক্সা করে নিয়ে যাব। না, কি দরকার? আমি ছেড়ে দিচ্ছি না বাচ্চাদের। আরে না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। না, কষ্টের কি আছে? অফিস যাওয়ার পথেই পড়ে তো স্কুল, আমি ছেড়ে দেবো। না থাক, আমি ম্যানেজ করে নেব। রেবতী, ও তো বললো ছেড়ে দেবে, ও ঠিক ছেড়ে দেবে, তাই তো? চলো বাচ্চারা, আমার হাত ধরো। হুম। রাধিকা, আসছি। হ্যাঁ হ্যাঁ। আকাশ, বাবাকে জ্বালাতন করবে না কিন্তু একদম। ঠিক আছে। সাবধানে যেও। বাই। চলো রেবতী, চা বানাচ্ছি। আজ থাক, সত্যি আমাকে আজকে তাড়াতাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। রেবতী, এটাই আসল কারণ তো? হ্যাঁ, কেন? না মানে আমার মনে হচ্ছিল কাল তোমার সাথে যেভাবে কথা বলেছি, তোমার আমার কথা খারাপ লাগেনি তো? না তো, এতে আমার খারাপ লাগার কি আছে? কিন্তু রাধিকা, সত্যি বলছি, আমি যে কথাগুলো বলেছি না, সেগুলো কিন্তু তোমার ভালোর জন্যই বলেছি। ঠিক আছে রেবতী, না মানে তোমাকে কখনো জিজ্ঞেস করিনি, আজ এই ব্যাপারে কথা উঠলো তাই জিজ্ঞেস করছি আর কি। কি? এমন এমন কি হয়েছিল তোমার আর তোমার স্বামীর মধ্যে যে এতটাই অপছন্দ করো পুরুষদের তুমি? রাধিকা, ছোটবেলা থেকেই না আমার আশেপাশের পুরুষদের নিয়ে আমার অভিজ্ঞতা ভালো নয়। সেটা বাবাই হোক, ভাই হোক, বন্ধু কিংবা স্বামী, সবাই আমাকে দুঃখ দিয়েছে, অপমান করেছে, আমার ভালো মানুষই সুযোগ নিয়েছে। যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলাম সেও আমাকে ঠকিয়েছিল, একটা মেয়ের সঙ্গে প্রেম করত। অনেক সহ্য করেছি আমি, খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে, কিন্তু আমি ভেঙে পড়িনি, নিজের পায়ে দাঁড়িয়েছি।
আমি মানছি যে পৃথিবীর সব পুরুষ একরকম হয় না, কিন্তু আমার সঙ্গে কোনো পুরুষ ভালো করেনি। আমার শুধু এটাই মনে হয় যে আমি যা কিছুর সম্মুখীন হয়েছি সেটা যেন কোনো মেয়েকে না হতে হয়। রেবতী, তোমার কষ্টটা আমি বুঝতে পারি, কিন্তু কি বলতো, সবটা আমাদের হাতে থাকে না। যা হয়ে গেছে সেটা ভুলে যাও। আর আমার বিশ্বাস তোমার জীবনে ঠিক কেউ আসবে যে তোমাকে বুঝবে, অনেক ভালোবাসা দেবে। যাই, আমি দেরি হয়ে যাচ্ছে। বাই। বাই। এলাম। রেবতী, আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক চিন্তা করো। তোমার মনে আমার স্বামীকে নিয়ে যে সন্দেহ রয়েছে সেটা আজ নয়তো কাল আমি ঠিক দূর করে দেব। আমার নিজের ওপর সে বিশ্বাস আছে। চলো চলো চলো, এবার মন দিয়ে শোনো, শান্ত মনে শোনো। তোমরা দুজনে টিফিন নিয়েছো? হ্যাঁ, আর তুমি বেশি বদমাইশি করবে না, হ্যাঁ, বুঝলে? আর শোনো, ভালো ছেলের মতন থাকবে। হ্যাঁ।